শীতকালের বিভিন্ন সবজি দিয়ে এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ভেজিটেবল মোমো। তার জন্য কিন্তু মা এখানে সব উপকরণ নিয়ে বসে গেছিলো। তার জন্য নিয়েছে গাজর, ফুলকপি গ্রেট করে, আর হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ, আর মশলার জন্য নিয়েছে সামান্য জিরা বাটা, আদা বাটা, আর হচ্ছে গোলমরিচ। এখন কিন্তু মা বসে গিয়েছিল হচ্ছে মোমোর জন্য যে ডোটা বানানো লাগবে সেই ডোটা বানানোর জন্য। এখানে সামান্য ময়দা, তার ভিতর লবণ দিয়ে মা কিন্তু ভালো করে এটা মেখে নেবে। আর এটা কিন্তু খুব শক্তভাবেই মা মেখে নিচ্ছিল জল দিয়ে অল্প অল্প করে। পরে হচ্ছে অল্প পরিমাণে মা এখানে তেল ছিল সেটা ব্রাশ করে দেবে। আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্য করতে পারেন, এখানে মা হাত ব্যবহার করেই কিন্তু করে নিয়েছে। এইখানে কিন্তু ডোটাও তৈরি হয়ে গেছে। এখন মা সবজিটা রান্না করার জন্য বসিয়ে দেবে। এখানে অল্প পরিমাণে তেল দিয়ে তার ভিতর কিন্তু মা প্রথমেই পেঁয়াজ কুচিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে। এই মোমোটায় কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা খুব অল্প পরিমাণে ভাজার পর কিন্তু তার ভিতর যে গাজরটা মা কুচি করে রেখেছিল সেই গাজর কুচি, ফুলকপি গ্রেট করে রেখেছিল ফুলকপি, আর হচ্ছে বাঁধাকপি, এইগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় নিয়ে। কারণ একটু সময় নিয়ে যদি এটা ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু এটা একদমই সিদ্ধ হবে না, যার কারণে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। যার কারণে এইখানে কিন্তু মা ভালো করে রান্না করে নিচ্ছিল। আপনারা চাইলে এটা কিন্তু স্টিম করেও নিতে পারেন, কিন্তু স্টিম করার থেকে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব বেশি মজাদার হয়ে যায়। আর মা দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে লবণ, মানে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছিল। তারপর মা দিয়ে দিয়েছিল যে মশলাগুলো বেটে রেখেছিল, মানে কাঁচামরিচ বাটা আর হচ্ছে আদা, জিরা, গোলমরিচটা একসাথে বেটে রেখেছিল, সেগুলো একসাথে করে মা দিয়ে দিয়েছে। এখন সব কিছু ভালোভাবে করে কিন্তু নাড়াচাড়া করে সবজিটা একটু ভালোভাবে রান্না করে নেবে। এখন মা এটা একটু ঢেকে দিচ্ছিলো, বাট তার আগে একটু সয়া সস দিয়ে দিচ্ছিলো, কারণ সয়া সস না দিলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। যদি সয়া সস না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। মোমোর জন্য কিন্তু এখানে পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন মা এটা একটা বাটির ভিতর কিন্তু নামিয়ে রাখবে। তারপর কিন্তু মা যে ডোটা মেখে রেখেছিল সেই ডোটা থেকে একটা বড় রুটি আগে বেলে নিয়েছিল, তারপর কিন্তু এগুলোকে ছোটো ছোটো করে মানে পাতলা করে নিয়েছিল, তারপর কেটে রেখেছিল। আর এগুলো কিন্তু একদম গোলভাবেই কেটে নিয়েছিল একটা বাটির সাহায্যে। আপনারা চাইলে আপনাদের মানে যেটার সাহায্যে গোল করে কেটে নিতে পারেন সেগুলো ব্যবহার করতে পারেন। এখন শীতটা তৈরি হয়ে যাওয়ার পর মা যে পুরটা রান্না করে রেখেছিল, এখন কিন্তু ভেতরে সে পুরটা বেশ, আমরা এখানে বেশি পরিমাণ মা দিয়েছে, আপনারা চাইলে কম বা দিতে পারেন, কিন্তু এখানে যদি বেশি করে পুর দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা হয়ে থাকে। এখানে কিন্তু মা একটা মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে, মা যেরকম শেপ পেরেছে সে কিন্তু সেরকম দিয়েছে। আপনারা এটার থেকে বেটার পারলে কিন্তু সেভাবে দিয়ে অবশ্যই বানাবেন। যাই হোক, এখানে কিন্তু মা একটা মোমো বানানো হয়ে গেছে। মা এইভাবে করে সবগুলো মোমো বানিয়ে নিয়েছিল। তারপর একটা ফ্রাই প্যানের ভিতরে কিন্তু মা 1 কাপ জল দিয়ে দিয়েছিল গরম করার জন্য। তারপর সাথে দিয়ে দিয়েছিল খুব অল্প পরিমাণে তেল দিয়ে এখন আস্তে আস্তে করে যে মোমোগুলো মা বানিয়ে রেখেছিল সেগুলো কিন্তু স্টিম করার জন্য দিয়ে দেবে। এইভাবে যদি স্টিম করে মোমোটা বানান তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ এটা একটা পিঠ কিন্তু একটু মুচমুচে হয় আর একটা কিন্তু এরকম যেরকম নর্মাল মোমো স্টিম হয় ওরকমই, যার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি তো বাড়িতে সবসময় এইভাবে বানিয়ে খেয়ে থাকি। আর সত্যি বলতে চিকেন মোমোর থেকেও কিন্তু মায়ের হাতের এই ভেজ মোমোটা খেতে বেশ ভালো লাগে, যার কারণে কিন্তু আমাদের বাড়িতে এইভাবে মাঝে মধ্যেই মা মোমো বানায়। এইখানে কিন্তু মোমোটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এটা নামিয়ে নিলে তৈরি গরম গরম ভেজ মোমো। এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন মোমোটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলো বাসায় এই রেসিপিটা বানিয়ে দেখবেন।